নমস্কার, কেমন আছো সবাই? পাখি কিচেন ব্লগ চ্যানেলে আরেকটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে শুক্রবার, তো শুক্রবার সকালে এখন রান্নাঘরে এসেছি, রান্না করব। তো কি রান্না করব চলো প্রথমে বলে দিই। আজকে রান্না করব শাকের চচ্চড়ি, গিমা শাকের চচ্চড়ি, আর রান্না করব কাঁচকলা আলু দিয়ে একটা নিরামিষ তরকারি। আর এই নিরামিষ আলুর তরকারিটা কিন্তু খেতে বেশ ভালো লাগে কাঁচকলা দিয়ে। এটার মধ্যে সামান্য পরিমাণে নুন আর হলুদ দিয়ে এটাকে এক সাইডে সেদ্ধ করতে বসিয়ে দিব। আর এদিকে কিছুটা শাক আর আলু বেগুন কেটে নিয়েছি, ওটাও এদিকে রান্না বসিয়ে দিব। আর সকালে রান্না তো একটু তাড়াতাড়ি করতে হয়, কারণ টাইমে ওদেরকে খেতে দিতে হবে। তোমাদের দাদাভাই ডিউটি যাবে আর ছেলে মেয়ে স্কুলে যাবে, তো এই জন্য ওদেরকে টাইমে রান্না করে দিতে হয়, একটু তাড়াতাড়ি হাতটাও চালাতে হয়। তো যে ব্যাস এর মধ্যে একটু নুন আর হলুদ দিয়ে দিলাম, একটু লঙ্কার গুঁড়ো, ব্যাস এদিকে আর কিছু করতে লাগবে না। তো এদিকে একটু পরেই একটু আলুটা সেদ্ধ হয়ে গেলে তারপরে শাকগুলো অ্যাড করব, কারণ শাকগুলো একটু পরে দিলে কী হয়, তেতো গুঁড়ো বেশি লাগে না। আর একসঙ্গে শাক আর সবজি দিলে তেতো লাগে, তো খেতে ততটা ভালো লাগে না। তো যেহেতু তেতো জিনিস এটা, তো এই জন্য যাই ঢাকা দিয়ে দিয়ে রান্না করবো। অল্প একটু উপর থেকে সর্ষে তেল ছড়িয়ে দিয়েছি, ব্যাস শাক তরকারি রেডি হয়ে গেছে। এদিকে আলু আর কাঁচকলা তরকারি বানানোর জন্য কিছু 1 ইঞ্চি মতো আদা নিয়েছি আর 1 চামচ জিরা। তো এটাকে বেটে নিব শিলপাটায়, ব্যাস এটাকে এদিকে বাটতে থাকি। আর এদিকে আলু আর কাঁচকলাটাও সিদ্ধ হয়ে গেছে। এবার কড়াইটা গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি, কড়াইটাও বেশ গরম হয়ে গেছে। এবার এর মধ্যে তেল দিয়ে দিব। তেলটা দিয়ে এবার যেহেতু আমি রান্নাটা সাদা তেলে করছি, তোমরা চাইলে সর্ষে তেলেও করতে পারো। এর মধ্যে গরম মশলা আর গোটা মানে কাঁচা লঙ্কা চেরা, অল্প একটু হলুদ গুঁড়ো দিলাম। এবার হলুদ গুঁড়োটা দিয়েছি কারণ হলুদ গুঁড়োটা দিলে তেলটা ছিটকে দেয় না আদা দেওয়ার পরে, তো এই জন্য আদাটা দিয়ে তারপরে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আবারও একটু দিয়ে এবার এর মধ্যে দিয়ে দিয়েছি কাজু বাদামের বাটা। তো এটাকে দিয়ে ভালো করে একটু মশলাটা কষিয়ে নিয়েছি। একটু টাইম নিয়ে মশলা কষাতে হবে, আর মশলা কষালে বেশ তরকারি, যে কোনো তরকারি একটা মশলা কষালে খেতে বেশ একটা আলাদা লাগে। তো যাই হোক মশলা কষানো হয়ে গেছে, এদিকে সবজিগুলোও বেশ কষিয়ে নিলাম। এর মধ্যে অল্প একটু জল দিয়ে দিব আর একটু ধনিয়ার পাউডার দিলাম। তো ধনিয়া পাউডারটাকে দিয়ে আবারও মশলাটাকে কষিয়ে নিয়েছি। এবার জলটাকে দিয়ে আবার একটু 2-3 মিনিটের মতো ফুটতে দিব, যেহেতু সেদ্ধ জিনিস বেশিক্ষণ টাইম লাগবে না। সামান্য পরিমাণে নুন আর উপর থেকে অল্প একটু চিনি দিলাম, একটু মিষ্টি মিষ্টি লাগবে, ভালো লাগবে, যেহেতু এখানে কাজু বাদাম আছে। আর অল্প একটু ঘি দিলাম, ঘি দিয়ে আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। আর নিরামিষ রান্না দিতে একটু ঘি দিলে বেশ একটা আলাদা একটা সেন্ট আসে। তো ব্যাস এদিকে রেডি হয়ে গেছে, অল্প একটু গরম মশলাগুলো উপরে ছড়িয়ে দিয়েছি। আর তো এখন আমি ওদেরকে টিফিন প্যাক করে দিব। এবার ছেলে মেয়ে ওদেরকে রেডি করিয়ে ওদেরকে খেতে দিব। তো আজকে দেখছি সবাই একসঙ্গে রেডি হয়ে গেছে, বাচ্চারাও রেডি হয়ে গেছে, ওর বাবাও রেডি হয়ে গেছে। ব্যাস ওদেরকে খেতে দিব এই যে শাকের তরকারি আর ওই কাঁচকলা আলুর তরকারি। ব্যাস আমার মেয়ের আজকে স্কুলের একটা কি ফাংশান আছে, তো জানি না, তো ওই জন্য ও এখানে রঙিন ড্রেস পরে আছে, আজকে স্কুলের ইউনিফর্ম পরে যায়নি। আর ওকে এই এত বড় জামা পরেছে, এই জন্য ওকে খাইয়ে দিচ্ছে ওর বাবা। ওর বাবা প্রায় এখন দেখি ওকে খাইয়েই দেয়, কারণ ও খেতে বসলে এটা খাবো না ওটা খাবো না এরকমই করে। তো যাই হোক খেতে বসেছে আর ওকে স্কুলে নিয়ে যাবে। তো একটু বাস আসতে লেট আছে, তো ততক্ষণে আমি ওদের টিফিনগুলো প্যাক করে নিই। ব্যাস যে যার খাওয়া দাওয়া করে যে যার কাজে চলে যাবে। এখন তুমি তোমার কাজ করো। বাস চল, হ্যাঁ চল, যা যা তুই যা। দাও আমাকে, দাও আমাকে, দাও। চলো এদিকে ঘুর, দিকে একটা দেখি তোকে কীরকম লাগছে। জামা ছাড়, দাঁড়া। ব্যাস ওদেরকেও বাসে তুলে দিলাম। এবার নিজেও একটু খাবার নিয়ে বসে পড়েছি, খেয়ে নিই। আর আজকে একটা জিনিস, এই নারকেলের বালা, আমাদের রুমের পাশে একটা মন্দির আছে, তো এখানে নারকেলের বালা পড়েছিল, তো এই জন্য আমি বললাম ঝাড়ু দেবো, একটু এই পিচ বানাবো। তো এখান থেকে একটা বালা নিয়েছি, ঝাড়ু পিচ বানাবো, এগুলো কেটে নিব, তারপরে এখান থেকে পিচ বের করে তারপরে এটাকে ঝাড়ু বানাবো। তাহলে ভিডিওটি আজকে এইখানেই শেষ করছি। আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবে। আজ তবে এই পর্যন্ত, সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটি ব্লগে। তো আজ তবে টাটা।